তাই ভাই আসুন আমরা আর যাই করি, 16 আনা পৃথিবীতে 16 আনা আপন কেউ হয় না ভাই, বাবা হয় না, মাও হয় না, আল্লাহকে ছাড়া। আল্লাহ আপনার 16 আনা আপন। আল্লাহ আপনার জন্য ওয়েট করছেন কিভাবে জানেন? বিশ্বাস করেন, আজকে এইখানে এই মুহূর্তে এখানে বসেও যদি আপনারা আল্লাহর কাছে কায়েমুন বাক্যে মাফ চাইতে পারেন, ক্ষমা চাইতে পারেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এখানে একদম মাসুম বেগুনা হয়ে বাসায় যেতে পারবেন যদি আল্লাহর কাছে এমনভাবে ক্ষমা চান যে আল্লাহ আমি আর জীবনে পাপ করব না, অন্যায় করব না, আমাকে মাফ করে দেন। আপনি বিশ্বাস করবেন এখানে আরব বিশ্বে কারা কারা গিয়েছেন? আরব বিশ্বে মরুভূমিতে কারা কারা গিয়েছেন? একটু হাত উঠাবেন। আমরা সবার জন্য দোয়া করি যাদের উমরা এবং হজ করার সুযোগ হয় না, আল্লাহ যেন সবাইকে তৌফিক এনায়েত করেন, সবাই বলে আমিন। ভাই মরুভূমিতে একমাত্র অবলম্বন ধরেন আপনার একটা উট বা ঘোড়া আছে, আপনার সকল সামান এই ঘোড়ার মধ্যে আছে বা উটের মধ্যে আছে। আপনি কোথাও যাচ্ছেন মরুভূমি দিয়েই এই প্রচণ্ড গরমের মধ্যে, হঠাৎ করে আপনি দেখলেন আপনি হয়তো একটু রেস্ট নিচ্ছিলেন, আপনার ঘোড়াটা বা উট হারিয়ে গিয়েছে। আপনি কেমন কষ্ট পাবেন? সারাদিন খুঁজেছেন, আপনি ঘোড়াকে পান নাই। আপনি আপনার একমাত্র যে বাহন, সমস্ত খাবার এখানে আছে, আপনার পোশাক আশাক সব আছে, সেটা হারিয়ে গিয়েছে, আপনি তাকে পাচ্ছেন না। কত কষ্ট পাবেন আপনি? কিন্তু দিন শেষে একদম দিন সায়ান্নে যখন আপনি দেখলেন আবার ঘোড়াটা ফিরে আসছে, কতটা আনন্দিত হবেন? আনন্দিত হবেন কি না? বিশ্বাস করেন আপনি যতটা পাপ করেছেন, যত অন্যায় করেছেন, যত মানুষের ক্ষতি করেছেন, যদি একবার ক্ষমা চাইতে পারেন, মানুষের কাছে যে ঋণ আছে এই ঋণগুলো যদি শোধ করে দেন, অথবা তার কাছে ক্ষমা চাইতে পারেন, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, বিশ্বাস করেন আপনি সারাদিন শেষে ওট পাওয়ার পর যতটা আপনি আনন্দিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আপনি কায়েমুন বাক্যে ক্ষমা চাইবেন, ঠিক আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। তাই ভাই প্রয়োজনে আমল একটু কম করেন। কি করেন? প্রয়োজনে আমল একটু কম করেন, তারপরে মানুষকে কষ্ট দিবেন না, মানুষের হক নষ্ট করবেন না। আমরা যখন আসছিলাম স্যার খুব সুন্দর করে কথা বলছিলেন। আসলে জান্নাতে যেই মানুষের আচরণ সুন্দর, যিনি বিনয়ী, যিনি পরিশীলিত, যিনি সুন্দর করে কথা বলেন, যিনি কথায় কথায় চটে যান না, কথায় কথায় রেগে যান না, জান্নাতে তার অবস্থান সর্বাগ্রে। সুবহানাল্লাহ বলবেন না? সদালাপী বিনয়ী মানুষগুলো জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি পারবো ভাই? মনে রাখবেন সূরা ইব্রাহিমের 24 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলেছেন, একটা ভালো কথা হলো এমন একটা ভালো গাছের ন্যায়। একটু প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। একটা ভালো কথা হলো এমন একটা ভালো গাছের ন্যায় যার শেকড় মাটির গভীরে, শাখা প্রশাখা দিগন্ত ব্যাপী বিস্তৃত, এবং যা সারা বছর ফল দিয়ে যায়। একটা ভালো কথা, একটা বিনয়সুলভ আচরণ, একটা মিষ্টি কথা, সুন্দর করে কারো পথ দেখিয়ে দিয়েছেন, এটা হতে পারে চমৎকার একটা সাদাকা। মিষ্টি একটা হাসি হতে পারে চমৎকার সাদাকা। এখানে রক্তদান করেছেন, ব্লাড ডোনেশন করেছেন, এমন কোনো ভাই আছেন? রক্তযোদ্ধা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দোয়া করি। কারো কি কোনো খুসুসি আমল আছে? আছে কোনো এমন ইবাদত? তাহাজ্জুদ হতে পারে, রক্তদান হতে পারে, গোপন দান হতে পারে, যেটা আপনি আর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ এই আমার একটা গোপন আমল আছে, আমি আপনার জন্য রেখে দিয়েছি, আল্লাহ এইটার উসিলা আমাকে মাফ করে দেন। কারণ কোনো আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি সহ? তিনি বলছিলেন, হ্যাঁ আমি সহ, তবে আমার উপর আল্লাহর রহমত দ্বারা বেষ্টিত রয়েছে। আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেন না ভাই। আল্লাহর কাছে কায়েমুন বাক্যে প্রার্থনা করেন, ক্ষমা চান, মানুষকে কষ্ট দিবেন না। আর যাই করেন মানুষকে কষ্ট দিবেন না, মানুষকে আঘাত দিবেন না, মানুষের হক নষ্ট করবেন না ভাই। আবার আমাদের মতো অনেকে খুব বেশি আমল করেন, এই আমল নিয়েও কিন্তু অহংকার করবেন না। তো ভাই যা বলছিলাম, মানুষকে কষ্ট দিবেন না, মানুষকে আঘাত দিবেন না। মনে রাখবেন প্রত্যেকটা বিষয় আল্লাহ আপনাকে আবার ফিরিয়ে দিবেন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।